গত ফাইনালি 2026-এর শুরুতেই কিন্তু ফেসবুক লঞ্চ করে দিল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা নতুন টুল, যে টুলটার খুবই প্রয়োজন ছিল। যে টুলটা না থাকার কারণে আপনার যে কোনো কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে বা যে কোনো আপনার পোস্ট হতে পারে, সেই পোস্টে ঠিকমতো রিচ যাচ্ছিল না বা ফেসবুক রিচ দিচ্ছিল না। যে টুলটার কারণে আপনার ভিডিওতে কম ভিউজ আসছিল, কিংবা যে টুলের কারণে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছিলেন না, সেই টুলটাই কিন্তু ফেসবুক লঞ্চ করে দিল। আজকের এই ভিডিওতে সেই নতুন টুল সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে সেটা ইউজ করতে হবে, যাতে আপনার যে কোনো কন্টেন্টে, সেটা ভিডিও হতে পারে কিংবা ইমেজ পোস্ট হতে পারে, যে কোনো কন্টেন্টের যেন রিচ ফেসবুক ঠিকমতো দেয়, এবং যে টুলের কারণেই আপনি হয়তো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজে কিন্তু চলে এসেছি, ফেসবুক ফর ক্রিয়েটার্স। এবং এখানে দেখুন একটা নতুন আপডেট এসেছে, নিউ কন্টেন্ট প্রোটেকশন অন ফেসবুক অটোমেটিক্যালি প্রোটেক্টস ইওর অরিজিনাল রিলস। তারপর আমরা সি মোড়ে ক্লিক করছি। দেখুন, সি মোড়ে যখন ক্লিক করলাম, দেখুন এখানে কী বলছে, রিলস ফ্রম বিং ইউজ উইদাউট পারমিশন অ্যান্ড অ্যালার্টস ইউ হোয়েন ম্যাচেস টু ইয়োর ওয়ার্ক আর ডিটেক্টেড অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। শুধুমাত্র ফেসবুক নয়, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনার যে কোনো কন্টেন্ট যেটা আপনি ইনস্টাগ্রামে আপলোড করেছেন, আবার কেউ সেই কন্টেন্টটা নিয়ে ফেসবুকে আপলোড করছে। এবার দেখুন, একই কন্টেন্ট যদি ফেসবুকে থাকে বা ইনস্টাগ্রামে থাকে, তখন কিন্তু ফেসবুক কিন্তু দেখতে যাচ্ছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা কপি কন্টেন্ট, সেটা কিন্তু দেখতে যাচ্ছে না। ফেসবুক দুটো কন্টেন্টেরই কিন্তু রিচ কমিয়ে দেবে, ভিউজ কম আসবে, এবং আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার কন্টেন্ট ভালো কিন্তু রিচ কমে যাচ্ছে, কারণ একটাই, আপনার এই ফিচারটা ইউজ করতে হবে। কি ফিচার দেখুন কি বলেছে, চেক আউট দ্য লিঙ্ক ইন আওয়ার কমেন্টস টু রিকোয়েস্ট অ্যাক্সেস। এখানে বলেছে যেটা, যে এখানে দেখুন বলেছে, হাউ ক্যান আই প্রোটেক্ট মাই অরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক ফ্রম বিং ইউজ উইদাউট মাই পারমিশন। অর্থাৎ আপনার যে কোনো কন্টেন্ট হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা টেক্সট হতে পারে, কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে আবার আপলোড করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, কিংবা ইনস্টাগ্রামের আপনার কোনো ইনস্টাগ্রামের কন্টেন্ট সেটা সে ফেসবুকে আপলোড করছে এবং তার ভিউজ বেশি আসছে, আপনার কিন্তু ভিউজ আসছে না, হয়তোবা তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে, আপনি পাচ্ছেন না, কিংবা দুজনের কেউই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, শুধু একটা কারণে, কারণ কপি কন্টেন্ট আপলোড করা হচ্ছে ফেসবুকে। এবার সেটা তো আপনি বুঝতে পারছেন না, আপনি খুঁজতে যাবেন, হয়তো সেই কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট যে কপি করেছে সেটা তো সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবে না, অনেক দিন পর কোনো এক সময় আপনি দেখবেন যে আপনার কন্টেন্ট কেউ আপলোড করেছে, তখন আপনি ফেসবুকে জানাবেন। কিন্তু এখন আর সেটা হবে না। এখন কেউ যদি আপলোড করে আপনার কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট হতে পারে, ছবি হোক কিংবা আপনার ভিডিও হোক, সব কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট যদি পোস্ট করে আপনার পারমিশন ছাড়া, যদি পোস্ট করে, সেটা কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে, এবং সে আর দ্বিতীয়বার আপনার কোনো কন্টেন্ট কপি করতে পারবে না। দেখুন তারপর কী লিখেছে, এর জন্য আমাদের কী করতে হবে, এই যে ফিচার্সটা রয়েছে, ইউজ কন্টেন্ট প্রোটেকশন টু অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর অরিজিনাল রিলস। আপনার যে অরিজিনাল রিলস আছে সেটা অটোমেটিক্যালি প্রোটেক্ট হবে, মানে কেউ কপি করতে পারবে না, আপনার কোথাও রিপোর্ট জানাতে হবে না, যে ফেসবুককে বলতে হবে না যে আমার কোনো কন্টেন্ট কেউ কপি করেছে। কেউ আপনার কপি করা কন্টেন্ট নিয়ে আবার ফেসবুকে আপলোড করলো, অটোমেটিক্যালি তার সেই কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। এবং তার সাথে গেট নোটিফাইড হোয়েন ম্যাচেস আর ফাউন্ড, এবং নোটিফিকেশান আসবে আপনার কাছে, মানে আপনার কন্টেন্ট যদি কেউ আপলোড করে, আপনার কন্টেন্ট কেউ কপি করে আপলোড করলো, আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে ফেসবুকের তরফ থেকে যে আপনার কন্টেন্ট এই আপলোড করেছে। আপনাকে আর খুঁজতে হবে না যে আপনার কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও কেন রিচ যাচ্ছে না, কিংবা কেন আপনার কন্টেন্টের ঠিকমতো ভিউজ আসছে না এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এটা আপনাকে দেখতে হবে না। ফেসবুক আপনাকে জানিয়ে দেবে যে এই একই কন্টেন্ট আরও একটা অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছে। এবং তারপরে থার্ড দেখুন রয়েছে, টেক অ্যাকশান লাইক ট্র্যাকিং, ব্লকিং পোস্ট অর রিপোর্টিং অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি কিন্তু তার পরিবর্তে সেখানে আপনি কিন্তু অ্যাকশান নিতে পারবেন, তার এগেনস্টে কিন্তু অ্যাকশান নিতে পারবেন। আপনাকে আগে যে ঝুট ঝামেলা ছিল, বা আগে যেটা আমি বললাম এর আগেও, যে আপনার কন্টেন্ট কেউ কপি করেছে, সঙ্গে সঙ্গে আপনার সামনে আসছে না, তো অনেক দিন যাওয়ার পরে তারপর হয়তো আপনি দেখলেন, তারপরে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিলেন। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আপনার যে কোনো কন্টেন্ট পৃথিবীর যে কেউ যদি কপি করে যদি আপলোড করে, সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আর নোটিফিকেশান আসলেই কিন্তু আপনি তার এগেনস্টে কী করতে পারবেন, আপনার স্টেপ নিতে পারবেন। কি ব্লক করতে পারেন, মানে সে কোনো পোস্ট আপনার থেকে নিতে পারবে না। এবং এক সময় যদি বারবার করে তার সেই অ্যাকাউন্টে একই কাজ হয়, সেই কপি করে অন্যর কপি করা ভিডিও, অন্যর কপি করা পোস্ট যদি আপলোড করে, ফেসবুক কিন্তু তার যে আইডি আছে সেটা কিন্তু বন্ধ করে দেবে।
আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ফিচারটা কিন্তু খুবই প্রয়োজন আপনার কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য। আর অবশ্যই আপনারা জানেন রিচ যদি বেশি হয়, আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায়, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই কন্টেন্ট প্রোটেকশন ফিচারটা কিভাবে সঠিক নিয়মে ইউজ করতে হয় যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করুন। যদি বেশি কমেন্টস আসে আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ওকে, সো আশা করি বুঝতে পারেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।